আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো নকশি পিঠা। এর জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটাকে এখন আমি ভেজে নিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণের চালের গুঁড়ো আছে। তো চালটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন চালটাকে চেলে নিতে হবে। অবশ্যই কিন্তু চালের গুঁড়োটাকে আপনারা চেলে নেবেন। দেখেন চালার পরে কিন্তু বেশ কিছুটা চালের বড় দানা বের হয়। তো এখানে আমার সবগুলো চালের গুঁড়ো ভাজা হয়ে গেছে। আর অপর দিকে আমি গরম পানি ফুটিয়ে রেখেছিলাম। এখন আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। আর এই গরম পানিটা আপনাদের আনুমানিক আপনাদের বুঝে পানিটা দিতে হবে। কারো চালের গুঁড়োতে বেশিও পানি লাগে, আবার কারো চালের গুঁড়োতে কিন্তু কম পানি লাগে। এই জন্য আমি আপনাদের সবার সুবিধার জন্য সিদ্ধ করে দেখাইনি, জাস্ট এইভাবে দেখাচ্ছি, কারণ এইভাবে চালের কাওয়াটা করতে সবাই পারে, তার জন্য। তো এখানে আমার 1 কেজির জন্য প্রায় আমার 600 গ্রামের মতো গরম পানি লেগেছে। আপনাদের আরও বেশি বা কমও লাগতে পারে। এখন খুব ভালো করে, যেহেতু আমি ফুটান্ত গরম পানি ইউজ করতেছি, তার জন্য প্রথমে তো আর হাত দিয়ে মাখানো যাবে না। তাই প্রথমে আমি ঠান্ডা করে নিলাম। এখন চালের গুঁড়াটাকে চালের আটাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আর এই ময়ানটা যত সুন্দর হবে আপনাদের পিঠাগুলো কিন্তু অতই ভালো হবে। তো আমি এই ময়ানটা দিতে প্রায় 10 মিনিট সময় নিয়েছি। পুরো 10 মিনিটের মতো আমি এই ময়ানটা দিয়ে নিয়েছি। আর এখানে আমরা 2 জন মিলে, পিঠা তো আর একা হাতে করা যায় না, 2 জন 1 কেজি আটাকে ভাগ করে নিয়েছি। ভাগ করে নিয়ে আমরা 2 জন মিলে এটাকে ময়ান দিয়ে নিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমার চালের আটাটা ময়ান হয়ে গেছে। হাত দিয়ে ধরে ধরে দেখে নেবেন যে আপনাদের এটা ফাটে নাকি। যদি ফেটে যায় তাহলে কিন্তু আবারও ময়ান দিতে হবে। এখন আমি একটা বেলন ফ্রি নিয়ে নিয়েছি। বেলন ফ্রিতে একটু তেল মাখিয়ে আপনারা পিঠাটা যতটুকু সাইজের করতে চান, ছোট বা বড়, ঠিক ওরকম সাইজের মতো করে নিয়ে আপনারা পিঠাটাকে খুব সুন্দর করে বেলে নেবেন। পিঠাটা বালা হয়ে গেলে একটা পলিথিনের উপরে পিঠাটা নেবেন। আর পিঠাটার উপরে হালকা করে হাত দিয়ে তেল মেখে নিতে হবে। তারপর আপনাদের খেজুর কাটা প্রয়োজন হবে। এটা খেজুর কাটা দিয়ে করলে ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর হয়। আর যদি আপনারা অন্য কিছু দিয়েও ডিজাইন করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি জানি যে খেজুর কাটা ছাড়া এই পিঠাটা সুন্দর করে ডিজাইন করা যায় না। তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি খুব সুন্দর করে ভিডিওটা দেখাচ্ছি যে আমি কিভাবে খেজুর কাটা দিয়ে দাগ কেটে নিলাম। এখন জাস্ট 2 সাইড থেকে পিঠাটা তুলতে হবে। একবার এই সাইড, একবার এই সাইড, ঠিক এমন করে পিঠাটাকে একটু চোখা করে আর একটু ঢিপ করে এক একটা করে পাতা তুলতে হবে। তাহলেই কিন্তু আপনার ডিজাইনটা হয়ে যাবে। ডিজাইনটা খুবই ইজি। 1-2বার চেষ্টা করলেই আপনারা ডিজাইনটা কিন্তু করতে পারবেন। আর যারা বানাতে পারে তাদের তো কোনো ব্যাপার না, তারা অনেক রকমের ডিজাইন করতে পারে। তো দেখেন আমার একটা বোন বানাচ্ছে, ও কিন্তু খুব সুন্দর ডিজাইন পারে। ঠিক এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা লেয়ার উঠানো হয়েছে। এখন যা সাইডগুলো ও কেটে দিয়েছে। ওটা আপনারা যে কোনো কিছু দিয়েই ওটা আপনার সাইডটা কেটে দিতে পারেন। এখন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠার ডিজাইন দেখাচ্ছি। তো দেখেন এখন আমি এই ডিজাইনটা কিভাবে করতেছি। জাস্ট খেজুর কাটাটাকে এক সাইড থেকে ঠিক এইভাবে পাতার মতো যে শেপটা হয়, ঠিক পাতার মতো করে শেপটা নিয়ে এভাবে মিলিয়ে দিচ্ছি। জাস্ট গোল, উপর থেকে চোখা হবে আর নিচের থেকে হবে গোল, পুরোটা পুরো একটা পাতা। তারপর ভিতর থেকে আমি ঠিক সেম বরাবর করে ছোট করে আরেকটা পাতার দাগ কেটে নিয়েছি। এখন মাঝখান থেকে একটা দাগ দিয়ে নিয়েছি। তারপর সেম পদ্ধতি, জাস্ট ওরকমই, যে ওই
পিঠাটা প্রথম যে দেখালাম ঠিক এইভাবে হচ্ছে একটা পাতা, এইভাবে একটা পাতা। প্রথমটা একটু বেশি ছোট হবে, যেহেতু উপর থেকে এইভাবে ছোট থেকে কিন্তু আস্তে আস্তে বড় আসবে। আর যখন হচ্ছে এইভাবে দাগ কাটবে, এখান দিয়ে একটু উঁচা করে দিবেন, তাহলে পিঠাগুলো পাতাগুলো খুব সুন্দর খাড়া খাড়া হয়ে থাকবে। পিঠাটা দেখতে সুন্দর হবে আর পিঠাটা খেতেও মচমচে হবে, যেহেতু ভিতর পর্যন্ত হচ্ছে আপনার তেলটা ভাজা হবে এই জন্য। তো দেখে বুঝতেই পারলেন যে আমি এই পাতাটা ঠিক কীভাবে করলাম। আপনাদের জন্য কিন্তু আমি ভিডিওটা কোনো রকম টেনে দিচ্ছি না। সাইডগুলো কাটার জন্য হচ্ছে আমি একটা কয়েলের যে থাকে, এটা একদম ফ্রেশ একটা কয়েলের স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আর কয়েলের স্ট্যান্ডটাকে আমি হাত দিয়ে জাস্ট মাঝখান থেকে ভেঙে নিয়েছি। তাহলে এই কয়েল স্ট্যান্ডটা তো খুব ধার, পিঠা কাটলে ডিজাইনটা খুব সুন্দর হয়। দেখেন আমি জাস্ট উপর থেকে কিন্তু শুধু বসাচ্ছি আর কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। এই পিঠার ডিজাইনগুলো কিন্তু আপনি যদি 2-3টা ডিজাইন পারেন তাহলে আপনি বানিয়ে খেতে পারবেন। অত ডিজাইন দিয়ে কী হবে, এগুলো তো সব খেয়ে ফেলতে হবে। তাই 2-3টা ডিজাইন যদি শিখে নিতে পারেন, আপনাদের যাদের পিঠাটা পছন্দ তারা কিন্তু ইজিলি বানিয়ে খেতে পারবেন। তো আমি এইভাবে করে পুরো পিঠাটা ডিজাইন করে নিলাম। আর আমি যে 2টা পিঠা বানিয়েছি সেই 2টা পিঠার ডিজাইন হচ্ছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে 3 নাম্বার ডিজাইন, জাস্ট খেজুর কাটা দিয়ে যেমন আমি ওইটা পাতা শেপ দিয়েছিলাম, এটা হচ্ছে মাঝখান থেকে গোল বরাবর শেপ দিয়ে সেম পদ্ধতিতে হচ্ছে আমি খেজুর কাটা দিয়ে 2 সাইড উঠিয়ে নিয়েছি। আর সাইডগুলো হচ্ছে ওই কয়েলের স্ট্যান্ড দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই 2টা পিঠা যেহেতু দেখেছেন এটাও বুঝে ফেলেছেন আমি কিভাবে করেছি। তো সবগুলো পিঠেই আমি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। আর এতগুলো ডিজাইন তো দেখানো সম্ভব না, তাই হচ্ছে শর্টকাট যেগুলো ডিজাইন দেখানো সেগুলোই হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে করেছি। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনগুলো কিভাবে করা। তো এখন হচ্ছে পিঠাগুলো ভেজে নিতে হবে। এজন্য হচ্ছে এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। অবশ্যই তেলটা কিন্তু ডুবা তেল লাগবে। তারপর তেলের ভিতরে খুব সুন্দর করে হচ্ছে পিঠাটা ছেড়ে দিতে হবে। এই পিঠাটা 2বার করে ভাজতে হয়, প্রথমবার পিঠাটা লাল করে ভাজা যাবে না। এই যে দেখেন আমি কিভাবে পিঠাটা ভেজে নিচ্ছি, একটু কিন্তু সাদা সাদা থাকবে। ঠিক এরকম সাদা সাদা থাকতেই হচ্ছে আপনাদের পিঠাগুলো নামিয়ে নিতে হবে। আপনারা আমার ভাজাগুলো দেখে বুঝতেই পারতেছেন যে আমি কিভাবে ভেজে নিয়েছি। আর এই পিঠাটা খুবই সুন্দর, কিন্তু ডিজাইনটা খুবই কঠিন। আমি যেহেতু নিজেই পারি না, আমি আরেকজনকে দিয়ে ডিজাইনটা করেছি, তার জন্য আপনাদেরকে আর দেখাইনি। যেহেতু ডিজাইনটা কঠিন তো শুধু শুধু আর দেখিয়ে লাফিয়ে আমিই বানাতে পারিনি। তো বাকিগুলো কিন্তু আমি দেখে নিজেও কিন্তু ট্রাই করেছি। আমার পিঠেগুলো বেশিরভাগ হচ্ছে সেম ডিজাইন, কারণ আমি ওগুলো দেখে দেখে করেছি, তার জন্য হচ্ছে আমি বানাতে পেরেছি। যেমন এই ডিজাইনগুলো প্রায় 2-3টা ডিজাইনই কিন্তু সেম। তো আমি তো এটা আপনাদেরকে বললাম, যদি আপনারা 2-3টা ডিজাইন পারেন আপনারা কিন্তু চাইলে অনায়াসে আধা কেজি 1 কেজি পিঠা কিন্তু আপনারা ইজিলি বানাতে পারেন। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিওটা। এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি, আর হচ্ছে সাথে দিয়েছি হচ্ছে 2টা এলাচ আর 2টা তেজপাতা, আর কোনো কিছু দিইনি। এখানে আমি পাটালি গুড় নিয়েছি। পাটালি গুড়টাকে খুব ভালোভাবে হচ্ছে একটু ঝাল করে ঘন করে নিতে হবে। আর ঘনত্বটা তো আপনারা বুঝতেই পারছেন আমি কেমন ঘনত্ব করেছি। আর এটা হচ্ছে দ্বিতীয়বার পিঠা ভাজা। আমি তো আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছি, আমি সেদিন সাদা সাদা করে পিঠাটা ভেজেছিলাম, আর আজকে কিন্তু পিঠাটা একেবারে একটু লাল লাল করে ভাজতে হবে। নকশি পিঠা যে কালারটা আসে এই কালারটা দেখেন চলে আসছে। ভিডিওতে কিন্তু পুরোপুরি পিঠার কালারটা বোঝা যাচ্ছে না, বাস্তবে কিন্তু পিঠাটা লাল লাল হয়েছে। এখন জাস্ট গরম তেল থেকে উঠিয়ে আমি সাথে সাথে হচ্ছে গুড়ের শিরার ভিতরে চুবিয়ে দিতে হবে। আর এই কাজটা কিন্তু একদম গরম গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠার গায়ে হচ্ছে গুড় লাগবে না। দেখেন আমি এক চুলায় পিঠে ভাজতেছি আর আরেক চুলার সাথে সাথে কিন্তু আমি গুড়ের শিরাতে পিঠা দিয়ে দিচ্ছি। জাস্ট পিঠাটা হচ্ছে 2 সাইড এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিলেই কিন্তু গুড়ের শিরাটা হয়ে যাবে। আর এখন জাস্ট হচ্ছে আপনারা গুড়টা ঝরিয়ে পিঠাটা তুলে নিলেই কিন্তু হয়ে যাবে।
তো আমি সেমভাবে করে প্রত্যেকটা পিঠা এভাবে ভেজে নিচ্ছি, দেখেন কত সুন্দর করে। আর এই দ্বিতীয়বার পিঠাগুলো ভাজতে কিন্তু সময় লাগে না, যেহেতু প্রথমবার পিঠাগুলো আমার 70% ভাজা হয়ে যায়, তো বাকি 30% কিন্তু সাথে সাথে আপনার গরম তেলে দিলে লাল হয়ে আসে, কালারটা খুব সুন্দর চলে আসে। আর এভাবে গুড়ের শিরাতে দেখেন আমি শিরাতে চুবার সাথে সাথে কত সুন্দর পিঠার গায়ে হচ্ছে খেজুরের মানে গুড়ের রসটা পুরা লেগে গিয়েছে। তো আমি এইভাবে করে প্রত্যেকটা পিঠে তেলের মধ্যে ভেজে ভেজে হচ্ছে আমি গুড়ের শিরাতে চুবিয়ে উঠে রেখেতেছি। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি পিঠাটা কিভাবে বানালাম। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুবই ইজিলি হয়ে যাবে। আমিও কিন্তু প্রথমে পারতাম না, তো এভাবে দেখে আমি শিখেছি। আপনারাও ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও হবে। আল্লাহ হাফেজ।